ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथरा श्रीमद् भागवतम महापुराण षष्ठ स्कंद प्रथम अध्याय। आज के ৪৪তম श्लोक থেকে आलोचना। तो आलोचना शुरू करार आगे गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतुकी आशीर्वाद कृपा आशीर्वाद भिक्षा करछि एवं प्रणाम निवेदन करछि। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। আমাদের আলোচনা প্রসঙ্গ চলছে অজামিলের উপাখ্যান। অজামিল ডেথ বেডে শুয়ে আছেন, তার আত্মাকে নিয়ে বিষ্ণুদূত এবং যমদূতের মধ্যে টানাটানি। প্রসঙ্গ খুবই উত্তপ্ত। যমদূত প্রশ্ন ছুঁড়েছে বিষ্ণুদূতের প্রতি, আপনারা দেখতে এত সুন্দর, আকর্ণ বিস্তৃত চক্ষু, পীত বসনধারী, শঙ্খ চক্র পদা গদা পদ্ম, আপনারা নিশ্চয় কোনো দেবতা, শুদ্ধ ব্যক্তি, এত সুন্দর দর্শন, কিন্তু পাপীর পক্ষ নিচ্ছেন কেন?
আমরা ওকে নিয়ে যাচ্ছি নরকে, নরকে তাকে সংশোধন করব, তার পাপের সংশোধন করে তার নতুন জীবন দান হবে। এই ছিল যমদূতদের প্রশ্ন বিষ্ণুদূতদের প্রতি। এখন বিষ্ণুদূত প্রশ্ন ছুড়েছেন, তোমরা যদি সূর্যপুত্র যমরাজের সেবক হয়ে থাকো, কস্যচিৎ ধ্রিয়তে দণ্ড কিং বাসস্থানমীপ্সিতম দণ্ডীয় কিম কারেণ সর্বে অহসিত কচিত নৃণাম। দণ্ডদানের বিধি কি? দণ্ডের উপযুক্ত ব্যক্তিকে। সমস্ত কর্মীরাই কি দণ্ড? তোমরা যদি যমরাজের সেবক হয়ে থাকে, বলো তো কে দণ্ডপ্রাপ্ত হবে? তার যে দণ্ডপ্রাপ্ত হবে তার কি যোগ্যতা, কি করলে সে যমরাজের দণ্ডের অধীন হবে? দণ্ড কি সবাইকে দেওয়া যায়, না শুধু পাপীকে, না কোন ব্যক্তিকে? বলো, তোমরা ধর্ম সম্বন্ধে কি জানো? আজকে যমদূতদের লেকচার শুনব। আমাদের সবার সঙ্গে তো যমদূতদের দেখা হবে বা হবে না, সেটা নির্ণয় করে নেব। যমদূতরা বলবে আমরা কাকে ধরবো, কাকে ধরবো না। খুব সুন্দর প্রসঙ্গ আলোচনা। ধর্ম কি, অধর্ম কি, কাদের কাছে যাওয়ার আমাদের পারমিশন আছে, আমাদের এরিয়া এখতিয়ার কতদূর, কোন কোন লোককে আমরা ধরব, বিস্তারিত আমাদের জেনে রাখা দরকার। ভাগবতম পড়তে গিয়ে আমাদের যমদূতদের লেকচার শুনতে হবে। তারা তো যমরাজের সেবা করেন, আর যমরাজ তো মহান ভক্ত ভগবানের। আর যমরাজ হচ্ছেন সূর্যপুত্র এবং তিনি হচ্ছেন সারা সৃষ্টির বিচারক, নিরপেক্ষ বিচারক। আমাদের এখানে লয়ার, উকিল, জাজ হয়তো কিছুটা পক্ষপাতিত্ব করতে পারেন, শোনা যায়। যেখানে যত টাকার লড়াই, কেসের রেজাল্টটা ওই দিকে ফলপ্রসূ হয়ে যায়, ওদের পক্ষেই চলে যায়। কিন্তু যমরাজ হচ্ছেন নিরপেক্ষ বিচারক এবং সে হচ্ছে ভগবানের পরম ভক্ত, শুদ্ধ ভক্ত, তার অধীনে কাজ করেন। তো যমদূতরাও তো যমরাজের কিছু কৃপা পেয়েছে, ধর্ম টর্ম জানেন। তো অনেক সময় হয় না, আমরা ধার্মিক না হতে পারি, কিন্তু কোনো মন্দিরে বা কোনো ভক্তের বাড়িতে সেবা করতে গিয়ে কিছু জানা হয়ে যায়। ঠিক সেরকম যমদূতরা কি শিখেছে, যমদূতের লেকচার শুনছি ভাগবতম থেকে। যমদূতা উচুঃ বেদ প্রণিহিত ধর্ম অধর্ম তদ্বিপর্যয় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি শুশ্রুম। বেদ প্রণিহিত ধর্ম হি অধর্ম তদ্বিপর্যয় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি শুশ্রুম। যমদূত কি বলছে শুনুন। যমদূতেরা উত্তর দিল, বেদ যা কিছু নির্ধারিত হয়েছে তাই ধর্ম, তার বিপরীত হচ্ছে অধর্ম। বেদ সাক্ষাৎ নারায়ণ এবং তা স্বয়ং উদ্ভূত হয়েছে, এই কথা আমরা যমরাজের কাছে শুনেছি। তার মানে যমরাজ যমদূতদের নিয়ে হয়তো ক্লাস করেন, ভাগবত ক্লাস না গীতা ক্লাস। অর্থাৎ যমরাজও
যমলোকে তিনি তার তার অফিসারদের নিয়ে নিয়মিত ক্লাস করেন। শুশ্রুম আমরা কার কাছে শুনেছি না স্বয়ম্ভু ইতি শুশ্রুম, স্বয়ং যমরাজ কাছ থেকে আমরা শুনেছি। কি শুনেছি না বেদে যা লেখা আছে এটা ধর্ম, আর বেদে যা অনুমোদন নেই সেটা অধর্ম। আর বেদ কোথা থেকে এসছে? সাক্ষাৎ নারায়ণের নিঃশ্বাস থেকে। ধর্মটা ভালো করে শিখেছেন কিনা বলেন? আর বেদ তো শ্রবণ, পড়ার কথা লেখা নেই, কিন্তু আমরা শুনেছি। বেদকে বলা হয় শ্রুতি, পরম্পরা ক্রমে শ্রবণের পন্থা। এই পড়াশোনা তো কলিযুগে এলো, তার আগে তো কোনো বই খাতা পেন কিছুই ছিল না, কেবল গুরুদেবের কাছ থেকে একবার শুনে মনে রাখতেন। এখানে দেখেন যমদূতরাও যা জানে আমরা জানি না। যমদূতরা বলছেন বেদ সাক্ষাৎ নারায়ণ থেকে প্রকাশিত হয়েছে এবং বেদে নির্ধারিত জিনিস হচ্ছে ধর্ম। যমদূতরা বলছেন আর কি না বেদ শ্রবণ করতে হবে পরম্পরাক্রমে, নিজের মন গড়া ধর্ম করলে হবে না। তো আমরা তো প্রায় লোককে শুনি, আমাদের সনাতন ধর্মের লোক, ধর্ম আবার কি যা ধারণ করা হয়। সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, জীব সেবাই শিব সেবা, দরিদ্র নারায়ণ সেবা, এগুলো সব নিজেদের বানানো কথা, যেগুলো বেদে নেই। যমদূতও আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা বেদ পড়ো, বেদ না পড়লে তোমরা ধর্ম শিখবে কোথা থেকে? গীতা ভাগবতম পড়ি না, বেদ পড়ি না, একটু কি বলে স্কুল কলেজ ইউনিভার্সিটির বই পড়ে আমরা ধর্ম জেনে ফেলেছি। আরে স্কুল কলেজের পড়া তো আপনি ইঞ্জিনিয়ারিং পড়লে ইঞ্জিনিয়ার সম্বন্ধে জ্ঞান পাবেন, মেডিকেল সম্বন্ধে পড়লে মেডিকেল জ্ঞান। স্কুল কলেজে তো কোনো ধর্ম শিক্ষা হয় না, তো আপনি ধর্ম শিখবেন কোথা? কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী দেখা যায়। যেরকম আমি যখন 12 ক্লাসে পড়তাম, তখন আমার সেই হাই স্কুলের যিনি ইংলিশ টিচার ছিলেন, তিনি ইসকনের লাইভ মেম্বার ছিলেন। তো কখনো কখনো তার কাছ থেকে শুনতাম ইসকনের কথা, তবে পড়ার মানে সিলেবাসে নয়। যখন ইসকনের ভক্তরা আমাদের স্কুলে আসতেন, প্রচার করতেন, তাদের সম্বন্ধে একটু প্রশংসা করতেন। ইসকনের লোকেরা গীতা পড়ে, তারা গীতা ভাগবতম প্রচার করে, তারা হরিনাম করে, আমি অনেকবার গেছি, তারা খুব ভালো। সেটা ব্যতিক্রমী, কিন্তু সিলেবাসের সঙ্গে যুক্ত না। তো কিছু কিছু স্কুল তো মানে স্কুল কলেজ তো একদম ব্যান্ড করে, কোনো কথা আমরা চেষ্টা করে কিছু লোককে কনভিন্স করে আমরা স্কুলের স্টুডেন্টদের তাদের পড়া বই স্কুলের সিলেবাসের সাথে সাথে একটা করে গীতা দেব, তারা যেন গীতা পড়ে। অনেক ডোনার রাজি হয়ে যান, ঠিক আছে মহারাজ কত গীতা দিতে না এই স্কুলে, আমরা দিই 8, 9, 10, 11, 12 এসব মিলে আমাদের 600 মতো স্টুডেন্ট আছে, আর মাস্টার ধরুন 50 জন, টিচিং নন টিচিং স্টাফ, এই 650, 700 গীতা। তারা রাজি হয়ে যায় ডোনার, স্কুল কর্তৃপক্ষ রাজি হয় না। কখনো কখনো হিন্দু ধর্মের টিচাররা তারাই প্রতিবাদ করে, না আমরা যদি গীতা বিতরণ করি অন্য ধর্মের লোকেরা তারা প্রতিবাদ করে। আরে আপনি কেন প্রতিবাদ করছেন? তো আমার বক্তব্য হচ্ছে স্কুল কলেজে ধর্ম শেখানো হয় না, তো বরং ধর্মের বিপরীত বলা হয়।
কোনো হিন্দু ছেলে মেয়ের যদি গলায় মালা থাকে, তিলক থাকলে তো আর কথাই নেই, মালা থাকলেই প্রশ্ন, এটা আবার কি পড়েছ? হিন্দু ধর্মের লোকেরা, হিন্দু ধর্মের টিচার, অর্থাৎ স্কুল কলেজে ধর্ম শিক্ষা হচ্ছে না। অন্যান্য ধর্মে তাদের ব্যতিক্রমী কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা শেখায়, কিন্তু হিন্দু ধর্মে তো। কিন্তু আমরা হিন্দু ধর্ম সম্বন্ধে স্কুল কলেজে না পড়লেও ধর্ম সম্বন্ধে আবল তাবল বকতে পারি। ধর্ম আবার কি, ভগবান কি কেউ দেখেছে নাকি, আমি ধর্মটারও মানি না। কিন্তু এখানে যমদূত শেখাচ্ছে, ওরকম পাগলের মতো পাগলপন করলে হয় না তো। ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং বই পড়তে হবে, ডাক্তার হতে গেলে ডাক্তারি বই মেডিকেল কলেজে গিয়ে পড়তে হবে, ঘরে পড়লেও হবে না। ধর্ম জানতে গেলে ধর্মের বই পড়তে হবে, নাহলে ধর্ম জানবে কি করে? এটা একটা সাধারণ জ্ঞান, যে বিষয়ে আমি অভিজ্ঞতা চাই সেই বিষয়ে আমাকে রিসার্চ করতে হবে, পড়তে হবে, শুনতে হবে, সেটা বিষয় নিয়ে ধ্যান করতে হবে, তবে না অভিজ্ঞতা লাভ করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের হিন্দু ধর্মের লোকেদের কাছে শোনা যায়, যারা ধর্ম সম্বন্ধে কিছু চর্চা করে না, তারাই ধর্ম সম্বন্ধে আবল তাবল বকতে পারে। যমদূত আমাদেরকে শেখাচ্ছেন ধর্ম সম্বন্ধে বেদে যা লেখা হয়েছে, আর বেদ সাক্ষাৎ নারায়ণ থেকে প্রকাশিত হয়েছে, এটা আমি আপনি কেউ লিখি নাই। তাই বিষ্ণুদূতদের প্রশ্ন ছিল যে কারা দণ্ডদানের যোগ্য, কাদেরকে তোমরা ধরবে? তখন তার উত্তর আসছে, তারা বললেন যারা বেদ মানে না, যারা ধর্ম মানে না, তাদেরকে নিয়ে যাব। তাদেরকে নেওয়ার অর্ডার আছে, আমাদের হাতে অর্ডার আছে। যেন সধাম্নি যেন সদ্ধাম্ন মমি ভাবা রজসত্তম ময়া গুণনাম ক্রিয়ারূপৈ বিভাবন্তে যথা তথম। যেন সধাম্নি অমি ভাবা রজস্তম তম ময়া গুণনাম ক্রিয়ারূপৈ বিভাবন্তে যথা তথম। সর্বকারণের পরম কারণ নারায়ণ তার ধাম চিৎ জগতে বিরাজ করেন, কিন্তু তা সত্ত্বেও সর্বকারণের পরম কারণ নারায়ণ, তার ধাম চিৎ জগতে তিনি বিরাজ করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সত্য, রজ ও তম জড়া প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করেন। এইভাবে সমস্ত জীব বিভিন্ন গুণ, বিভিন্ন নাম, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি বর্ণাশ্রম ধর্ম অনুসারে বিভিন্ন কর্তব্য ও বিভিন্ন রূপ প্রাপ্ত হয়েছে। এইভাবে নারায়ণ হচ্ছেন সমস্ত জগতের কারণ। দেখেন যমদূতরা কিভাবে ভগবান সম্বন্ধে শুদ্ধ জ্ঞান, এই জগৎ কে পরিচালনা করছে? জগৎ, সংসার না। আমার সংসার, দেশ, জাতি, জগৎ ভগবান পরিচালনা করছে, এই ধারণাটা আছে। কার কাছ থেকে শিখেছেন? তাদের বস যমরাজের কাছ থেকে এই শিক্ষা তেনারা পেয়েছে। প্রভুপাদ তাৎপর্য লিখতে গিয়ে ৭৭ উপনিষদ থেকে একটা শ্লোক বলছে, নতস্য কার্যম করণম চ বিদ্যতে
ন তৎ সমশ্চাব্য ধিকস্য দৃশ্যতে পরাস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়াচ। তো ভগবান সম্বন্ধে পরিষ্কার ধারণা যমদূতদের। ভগবান বিষ্ণু তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি এই জগৎ প্রতিপালন করছেন, তিনি এই জগৎকে ধারণ করে আছেন। এই জগতে সব কিছু তারই সৃষ্টি। আর তিনি সত্য রজ গু এবং তমগুণ দ্বারা সবাইকে পরিচালিত করছেন। এটা একটা বড় কথা। তিনি জানেন এই জগতে কে কি করছে, তিনি প্রকৃত সাক্ষী। বিষ্ণুদূতদের প্রশ্ন ছিল, তোমরা যে একে ধরে নিয়ে যাচ্ছ অজামিলকে, কিসের ভিত্তিতে? না এই পাপ করেছে, কায়িক, মানসিক আর বাচিক, হাতের দ্বারা, মুখের দ্বারা, মনের দ্বারা পাপ করেছে, একে আমরা ধরে নিয়ে যাব। বলছে প্রমাণ কি যে পাপ করেছে? এখন তো আমরা উকিলদের দিয়ে, আমরা টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে চলে আসবো, কিন্তু ওখানে তো চলবে না। বলছে পাপ করেছে কি প্রমাণ আছে? বলছে প্রমাণ চাইছ? ভগবান যমরাজকে দিয়ে প্রত্যেক ব্যক্তির চারিদিকে তিনি 13টা ক্যামেরা ফিট করেছেন। 13টা ক্যামেরা। সূর্য অগ্নি খং মরুদ্দেব সোম সন্দাহনে দিশ কম কো স্বয়ং ধর্ম ইতি হেতে দেহাস্য সাক্ষিণ। সূর্য অগ্নি খং মরুদ্দেব সোম সন্দাহনে দিশ কং কো স্বয়ং ধর্ম ইতি হেতে দেহাস্য সাক্ষিণ। সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, দেবতা, চন্দ্র, সন্ধ্যা, দিন, রাত্রি, দিক, জল, পৃথিবী, পরমাত্মা স্বয়ং জীবের সমস্ত কর্মের সাক্ষী। আমাদের একটি বাংলায় শর্টকাটে আমরা কথা বলি, পলাইবার পথ নাই যম আছে পিছে। কিন্তু যমদূতরা বলছে না না না, শুধু যম নেই, প্রত্যেক ব্যক্তির সঙ্গে আমরা 13টা সিসি ক্যামেরা রেখেছি। একটা সিসি ক্যামেরা আছে ভগবান স্বয়ং, তার চোখের আড়াল কিচ্ছু হবে না। আমাদের উড়িষ্যাতে মন্দিরে তো জগন্নাথের ঠাকুর বিগ্রহ আছেন, কিন্তু দোকানে বলুন, রাস্তাঘাটে, পাহাড়ে শুধু চোখ দুটো আঁকা আছে। পাহাড়ে দুটো চোখ আঁকা আছে, গাড়ির পিছনে চোখ দুটো আঁকা আছে, গাড়ির সামনে দুটো চোখ আঁকা আছে, দোকানের নাম লেখা আছে, দুটো চোখ আছে, রিস্কার পিছনে দুটো চোখ আছে। মানে বুঝাচ্ছেন যে জগন্নাথের চোখ সব জায়গায় আছে, তিনি জগতের নাথ। আর তবু অন্যান্য ভগবানের চোখের উপরে পর্দা আছে, বন্ধ হয়, জগন্নাথের চোখের উপর পর্দা নেই। তাই এখানে বলছেন দৈহস্য সাক্ষীণ। দৈহস্য মানে পরমাত্মা।
ভগবান সবার সাক্ষী রাখছে। ভগবান তো কোন কোন 13টা ক্যামেরা? সূর্যকে তো আটকানো যাবে না। আপনি বলেন ঘরের ভিতরে থাকবে, সূর্য কিন্তু সূর্য নারায়ণ, ও সবার সঙ্গে আছে। অগ্নি, আকাশ, মরুত মানে বায়ু, দেব মানে দেবতাগণ, সোম দিনের, আপনি বলুন রাত্রে সূর্য নেই, দিনে সূর্য আছে, রাত্রে রাত্রে চন্দ্র আছে, চন্দ্র। আর সোম। সন্ধ্যা, সন্ধ্যা দুটো অর্থে বোঝায়। এটা সন্ধিক্ষণ, সকাল শেষ হচ্ছে, কি বলে, রাত শেষ হচ্ছে, দিন শুরু হচ্ছে, প্রথম সন্ধ্যা। তারপরে দিন শেষ হচ্ছে, রাত শুরু হচ্ছে, সন্ধ্যা। আরেকটা সন্ধ্যা হচ্ছে রাত্রি, ওটাকেও সন্ধ্যা বলা হয় ডাইরেক্ট, রাত্রি। তো আর কি দিক, 10টা দিক আছে না, 10টা দিক। আর দিক, জল, পৃথিবী। আর পৃথিবী ছাড়া আপনি যাবেন কোথায়? ঘরে ঢুকুন, বাইরে হাঁটুন, পৃথিবীর উপরে থাকতে হবে আপনাকে। আর পরমাত্মা স্বয়ং, এ হচ্ছে 13টা ক্যামেরা। এবারে আপনি হয়তো এখানকার কারোর কাছ থেকে আপনি এড়িয়ে যেতে পারেন, ভগবান থেকে এড়বেন কি করে? সম্ভবন্তি হি ভদ্রাণি বিপরীতানি চা নঘা কারিণাম গুণ সঙ্গস্তি দেহ না। আচ্ছা, 43টা। এতৈর ধর্ম বিজ্ঞাত স্থানম দণ্ডস্য যুজ্যতে সর্বে কর্মানুরোধেন দণ্ডমার্হন্তি কারিণ। এতৈরধর্ম বিজ্ঞাত স্থানম দণ্ডস্য যুজ্যতে সর্বে কর্মানুরোধেন দণ্ডমার্হন্তি কারিণ। এই সমস্ত সাক্ষীদের দ্বারা বিজ্ঞাত অধর্ম আচরণকারী দণ্ডের পাত্র। সকাম কর্মে লিপ্ত প্রতিটি ব্যক্তি তাদের পাপ কর্ম অনুসারে দণ্ডনীয়। প্রশ্ন ছিল, কাদেরকে তোমরা ধরবে, কাদেরকে তোমরা দণ্ড দেবে? তোমরা যদি যমরাজের সেবক হয়ে থাকে বলো। উত্তর, সরাসরি উত্তর, যারা বেদ মানে না, যারা ভগবানকে মানে না, তাদেরকে আমরা ধরব। আর এই 13টা ক্যামেরাতে ধরা পড়বে সবাই। ক্যামেরা হচ্ছে প্রমাণ। এই সমস্ত সাক্ষীদের দ্বারা বিজ্ঞাত। আমাদের এই জগতে যে বিচারালয় হয়, সাক্ষী চাই। কিছু মিথ্যা সাক্ষীও আছে, যেখানে টাকা দিয়ে করানো যায়। আবার সেই সঙ্গে উকিল বিচারককেও টাকা দিয়ে ফাঁকি দেওয়া যায়, টাকার জোর। কিন্তু এখানে যমদূতরা বলছেন, আমাদের যমরাজ, আমাদের বস, এই ক্যামেরাতে যা বলবে সেটারই বিচার। তাই এই 13টা ক্যামেরাতে ধরা পড়েছে অজামিল,
প্রচুর পরিমাণে পাপ করেছে। আর তার বেশি পাপ হয়েছে এই কারণে, যেহেতু ব্রাহ্মণ ঘরে জন্ম, তাই তাদের পাপটা বেশি লেগেছে। 44 সম্ভবন্তি হি ভদ্রাণি বিপরীতানি চানঘ কারিণাম গুণ সঙ্গস্তি দেহবান্ন হধর্মকিত। সম্ভবন্তি হি ভদ্রাণি বিপরীতানি চানঘা কারিণাম গুণ সঙ্গস্তি দেহবান্ন অধর্মকৃত। অনুবাদ: হে বৈকুণ্ঠবাসীগণ, তারা চিনতে পেরেছে এরা বৈকুণ্ঠের লোক। হে বৈকুণ্ঠবাসীগণ, আপনারা নিষ্পাপ, কিন্তু এই জড়জগতে পাপ অথবা পুণ্যকর্ম অনুষ্ঠানকারী সকলেই কর্মী। আমরা শুধু পাপীকে ধরি না, পুণ্যকে ধরি। কর্মী সবাই, উভয় প্রকার কর্মী তাদের পক্ষে সম্ভব, কারণ জড়জগতের প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত। গুণের প্রভাব অনুসারে তারা কর্ম করতে বাধ্য। দেহধারী জীব কখনো কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির গুণ অনুসারে যারা কর্ম করে তারা পাপ করতে বাধ্য। তাই এই জড়জগতে সবাই দণ্ডনীয়। যদিও পুণ্যের কথা বলা হয়েছে, কিন্তু পুণ্য কতক্ষণ? সারা জীবন পুণ্য হবে না। এখানে যমদূতরা বলে দিয়েছেন, যেহেতু নিজের মতো চলতে পারবে না, কেন প্রকৃতির গুণ তাকে চালাচ্ছে। কখন সত্যগুণে থাকলে হয়তো পাপ হবে না, এই রজগুণ তমগুণে এসে যায় যখন, কারণ তিনটে গুণ তার শরীরে কাজ করছে, পাপ তাকে করতেই হবে। যমদূতরা বলছে পাপ পাপ তাকে ঘিরবেই। তাই আপনার যে প্রশ্ন করেছিলেন না, কারা দণ্ডনীয়? সবাই, এই জগতে যারা জন্মগ্রহণ করছে সবাই দণ্ডনীয়, সবাই দণ্ডনীয়। যেহেতু এই জগতে থাকলে তিন গুণের দ্বারা তাকে পাপ করতে বাধ্য হয়। কর্ম করতে গেলে ভুল হবে, কর্ম করতে গেলে ত্রুটি বিচ্যুত হবে। তাই বেদ অনুযায়ী বা আমরা যেটা শিখেছি সেই অনুযায়ী আমরা সবার কাছে যাব। পুণ্য করো পাপ করো, ওখানে যমরাজে নিয়ে যাব, সেখানে বিচার হবে। তারপরে পাপের জন্য নরক ভোগ, পুণ্যের জন্য স্বর্গে যাব। বিচারালয়ে যেতে হবে। সবাইকে ধরার অধিকার আমাদের আছে, সবাইকে ধরব। লাস্ট শ্লোক: যেন যাবান যথা ধর্ম ধর্ম বেহ সমেহিত স এব তৎফলম ভোমতে তথা তাবদমূত্র বৈ। যেন যাবান যথা ধর্ম ধর্ম বেহ সমেহিত স এব তৎফলম ভুঙ্ক্তে তথা তাবদ অমূত্র বৈ। এই জীবনে যে ব্যক্তি যে পরিমাণ ও যে প্রকার ধর্ম অধর্ম আচরণ করে, পরবর্তী জীবনে সেই ব্যক্তি ততটাই কর্মফল ভোগ করে। শুধু যে আমাদের কাছে গিয়ে শাস্তি হলো তারপরে শেষ হয়ে যাবে তা না। ও শাস্তি, ওখানে তো একটু শাস্তি হবেই নরকে, তার পরবর্তী জীবন যে তাকে সে পাবে সেটাও একটা শাস্তির মতো। দেখুন না, শরীর আমরা মনুষ্য শরীর পেলেও সুখ কোথায়? রোগ ব্যাধি, এটা ওটা, ঝগড়া ঝাঁটি, সব সময় কিছু লেগে, এটাও একটা নরক। কবিরা তো তাই বলে গেছে, কোথায় নরক কোথায় স্বর্গ কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর। কে সুন্দর যমরাজ ক্লিয়ার, এ যমদূত ক্লিয়ার ভাবে বলছেন, প্রকৃতির গুণের দ্বারা আমরা প্রভাবিত এবং আমাদেরকে কর্ম করতে বাধ্য হয়, কর্ম আমরা করি এবং সকলকে আমাদের যেতে হবে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন,
ঊর্ধ্বম গচ্ছতি সত্যস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছতি তমসা। সত্যগুণে যারা থাকে তারা ঊর্ধ্বগতি, রজগুণে যারা এই ধরাধামে থাকবে, তমগুণের লোক তো কেবল নরকে যায়। আর এই তিনটা গুণ সবসময় আছে শরীরে, এমন কোনো ব্যক্তি নেই যে 3 গুণে শুধু সত্যগুণে আছে, না। 14 অধ্যায়ে আমরা পড়েছি সত্যগুণ রজগুণ তমগুণ প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা প্রতিযোগিতা। আরও আছে, যমদূতরা লেকচার শেষ হয়নি, তারা আরও বলবেন। তো আজকে এই পর্যন্ত রাখবো। আমরা 45 পর্যন্ত শ্লোক পড়লাম। কালকে আরও যমদূতের কাছ থেকে আমাদের একদম দিশা ক্লিয়ার, কাদেরকে আমাদের নরকে যেতে হবে, যমদূতের সঙ্গে দেখা হবে। যারা এই জগতে জন্মগ্রহণ করেছি, যারা আমরা কর্মে যুক্ত আছি, কর্ম করতে গেলে ভালো খারাপ কর্ম হবেই, সুতরাং নরকে সবাইকে যেতে হবে। তো এই পর্যন্ত রাখি। শুভরাত্রি, ভালো থাকবেন। কালকে আবার 46 শ্লোক থেকে।